তোমরাও কি আমার মতো মেকআপ করতে পারবে না? তাহলে আজকে তোমাদেরকে দেখাবো মাত্র একটা প্রোডাক্ট দিয়ে কিভাবে তোমরা এত সুন্দর একটা লুক ক্রিয়েট করতে পারবা। জাস্ট এই একটা ব্লাশের প্যালেট দিয়ে আমি এত সুন্দর একটা মেকআপ লুক কিভাবে ক্রিয়েট করলাম তোমাদের সঙ্গে চলো শেয়ার করা যাক। এই তো আমি চলে এসেছি বেয়ার ফেসে, দেখতেই পাচ্ছ আমার ফেসটা। দেন প্রথমে আমি যেটা করবো, একটা ময়শ্চারাইজার ইউজ করবো। এইটা আমার এখন মোস্ট ফেভারিট একটা ময়শ্চারাইজার বলতে পারো, যেটা আমি গ্লোমি ব্র্যান্ড থেকে নিয়েছিলাম। এইটা ইউজ করলে ফেসটায় অনেক একটা কুলিং সেন্সেশন দেয়, যেটা আমার কাছে অনেক ভালো লাগে। ফেসটা ঠান্ডা ঠান্ডা একটা ফিল হয়। তো ময়শ্চারাইজারটা আমার ফেসে সুন্দর মতো ডলে 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 মেখে মেখে অ্যাপ্লাই করে ফেললাম। দেন এইটা আমি শুকানোর জন্য ওয়েট করব। এই তো শুকানোর পরে দেখো একটা ননস্টিকই ভাব চলে এসেছে। তারপর আমি ইউজ করবো হচ্ছে একটা প্রাইমার, যেটা একেবারে স্টুডেন্ট বাজেটে আছে। এই প্রাইমারটা একেবারে লাইট ওয়েট। তোমাদের যেখানে যেখানে পোর্সের প্রবলেম আছে তোমরা কিন্তু সেইখানে এই প্রাইমারটা ইউজ করে ফেলবে। আজকে একদম আমি নর্মালি একটা মেকআপ বেস ক্রিয়েট করে দেখাবো, কোনো কিছুই লাগবে না। দেখো প্রাইমার ইউজ করার পরে আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে একটা ফাউন্ডেশন ইউজ করছি। এটা আমি মুনস গ্যালারি থেকে নিয়েছি। আমি কিন্তু ফাউন্ডেশন চেঞ্জ করা একেবারেই পছন্দ করি না, কজ তাতে আমার স্কিনে সমস্যা হতে পারে, আর আমি কিন্তু স্কিনের বিষয়ে অনেক বেশি সেন্সিটিভ। তো এই তো আমার যেখানে যেখানে ফাউন্ডেশন প্রয়োজন সেখানে আমি হাত দিয়ে 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 ভূতের মতো সেজে যাব এখন। অ্যান্ড ফাউন্ডেশনগুলো একেবারে নর্মালি তোমরা ব্লেন্ড করার ট্রাই করবা, ইভেন যেন থাকে। আনইভেন থাকলেই কিন্তু মেকআপটা ক্র্যাকি হয়ে যায়। এই দেখো, অ্যান্ড নিচে আমার যে থুতনি আছে এইখানে একটু ওভারলে করে দেওয়ার ট্রাই করবা, এতে কিন্তু তোমার ফেসটা ব্রাইট লাগবে। অ্যান্ড নাকের পাশেও চেপে চেপে দিবা। অ্যান্ড এই দেখো পাউডার দিয়ে দিয়ে আমি তোমাদেরকে একটা জিনিস বোঝাতে চাচ্ছিলাম, যে দেখো পাউডারটা সাডেনলি নিয়ে যখন ঠাস করে দিয়ে দিব তখন দেখো আনইভেন একটা স্পেস ক্রিয়েট করেছে। এটা কিন্তু করা যাবে না। হাতের মধ্যে পাউডারটাকে নিয়ে চেপে চেপে এক্সট্রা পাউডারটা ফেলে দিয়ে দেন তোমরা পাউডারটা দিয়ে সেট করবা। তাহলে কি হবে দেখো, এক পাশে আমার আনইভেন আর এক পাশে হচ্ছে ইভেন। সো এইটা কিন্তু করা যাবে না, একেবারেই না। এখন দেখো কত সুন্দর স্মুথ একটা ফিনিশিং হয়ে গিয়েছে। তারপর আমি যেটা ইউজ করব, যে এই প্যালেটটা দিয়ে আমি মেকআপটা সারবো সেটা আমি নিয়ে ফেললাম। এখন দেখো জাস্ট একটা ব্রাশ দিয়ে আমি আমার আইটাকে সেট করব। অ্যান্ড এক্সট্রা যে ব্লাশগুলো ছিল সেগুলো কিন্তু ঝেড়ে ঝেড়ে আমি ফেলে দিচ্ছি। অ্যান্ড আমার আইজের উপর এইভাবে রাউন্ড রাউন্ড করে ঘুরিয়ে ঘুরিয়ে দিলে কিন্তু দেখো আইসগুলো ক্রিয়েট হয়ে গেছে। দুটোটা আমি সেমভাবে করলাম। দেন আমি কিন্তু আমার লোয়ার ল্যাশেও ঠিক সেইভাবেই মানে একটু আই শ্যাডো দিয়ে দিব, বা হচ্ছে ব্লাশ যেটাই বলো না কেন, যেন চোখটাকে একটু বড় বড় দেখায়। আজকে আমি লেন্স পরবো না, তার জন্য এইভাবে করলাম। এখন আমি এই জায়গায় আমার চোখের ইনার কর্নারে একটু হাইলাইটার দিয়ে দিব। দেখো প্রথমে যে হাইলাইটার এনেছিলাম সেটা হচ্ছে ভাঙ্গা ছিল, আমি আমার ভালো হাইলাইটারটা পাচ্ছিলাম না। দেন আমার ছেলে যেটা করবে, কিছুক্ষণ পরে আমার জন্য ভালো হাইলাইটারটা আবার নিয়ে আসবে, কারণ ও কিন্তু এইসব বিষয়ে অনেক অনেক বেশি সেন্সিটিভ। অ্যান্ড এই তো এই হাইলাইটারটা আমি এখন ইউজ করবো। হাইলাইটারটা কিন্তু রোজ গোল্ড। সো দেখো ইনার কর্নারে দেওয়ার পরেই কিন্তু লুকটা অনেকটাই চেঞ্জ হয়ে গেল, নর্মাল লুক থেকে একটু এলিগেন্ট লুক চলে আসছে। দেন আমি ওই সেম ব্রাশটা দিয়ে হাইলাইটারগুলো আমার যেখানে যেখানে দেওয়া প্রয়োজন আমি সেখানে সেখানে দিচ্ছি। এটা একটা বলতে পারো চোরাই বুদ্ধি মেকআপ। সো এখন আমি যেটা করব, আমি আমার চিক্সের মধ্যে ব্লাশ দিয়ে দিব। আমার কাছে হালকা পাতলা ব্লাশ দিলে ভালো লাগে, মনে হয় যে ফেসটা অনেক গোলুমুলু লাগে এবং মেকআপটা কমপ্লিট মনে হয়। সো এই তো আমার মেকআপটা কমপ্লিট। এখন আমি লাইনার দিয়ে দিব। লাইনারটা আমি জাস্ট ইনার কর্নারে অ্যান্ড আউটার কর্নারে দিব, ফুল চোখে দিব না। এই তো দেখো আমার মেকআপটা কিন্তু অলমোস্ট ডান। অ্যান্ড আমি আমার আইব্রোস করে ফেলবো, যেহেতু আমি আইব্রো প্লাক করি না। সো এইভাবেই আমি ব্রাশ করে নিচ্ছি। দেন এই জিনিসটা ইউজ করবো, এটা হচ্ছে ববের মাস্কারা, যেটা আমার অনেক ফেভারিট। এটা কিন্তু ওয়াটার প্রুফ এবং এটা ইউজ করলে কিন্তু মেকআপটা টোটালি চেঞ্জ হয়ে যায়। দেখো কত সুন্দর আইল্যাশগুলো বড় বড় লাগছে। অ্যান্ড এইটা কিন্তু একদম সিম্পলি একটা মেকআপ করলাম। আর এখন যেটা ইউজ করবো সেটা হচ্ছে লিপস্টিক, যেটা কিন্তু মেকআপের একদম ফাইনাল একটা পার্ট। এটা দিলেই কিন্তু তোমার মেকআপটা টোটালি কমপ্লিট হয়ে যাবে। আমি কিন্তু আজকে কোনো রকম সেটিং স্প্রে ইউজ করবো না, জাস্ট নর্মালি তোমাদেরকে দেখালাম। তোমরা কিন্তু এইভাবে করে ফেলতে পারো। এই তো আমার ফাইনাল লুকটা একেবারে স্মুথ একটা লুক দিয়ে চলে এসেছি। সো তোমরা কে কে এই ধরনের মেকআপ ট্রাই করলা জানাবা। আল্লাহ হাফেজ।